মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা প্লিজ, আমি যেতে চাই ওই বাড়ি। চোখু দাদা, মেয়েটা যে নিজে থেকে যাব বলছে, এরপরে কি ওকে আটকানোটা উচিত হবে? পর্ণার সব থেকে বড় পাওয়ার হলো পুটি। সো পুটিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে পর্ণাকে শেষ করে দিতে বেশি ট্রাবল পেতে হবে না। তুমি তাড়াতাড়ি সুস্থ হও, সুস্থ হয়ে ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করো না তুমি, মেয়ে আমাদের তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কি তাই না? তোমার কাকু কিন্তু প্যান্ডেল লাইট এখনো কিচ্ছু খোলেনি, ওই রকমই রেখে দিয়েছে। বলেছে যেদিন আমার বড় বৌমা বাড়ি ফিরবে সেই দিন আলো জ্বলবে, ততদিন আধার থাকবে। তুমি ফিরে এসে সব কিছু আলো করে দিও। তুমি আসার পর আমাদের বাড়িতে যেরকম খুশির হাওয়া বয়ে গেছিল, সবার মুখে যেরকম হাসি ফুটে উঠেছিল, ঠিক সেই রকমই তুমি ফিরে এসে আবার সবার মুখে হাসি ফুটিয়ে দিও। আমার কিন্তু খুবই খারাপ লাগছে, প্লিজ আপনি এভাবে বলবেন না। কালকেও না হয় আপনারা চলে আসবেন একবার। সে নয়, আসবো, ওকে এসে ওর সাথে দেখা করে যাব। আর শুনুন দাদি, আপনি কিন্তু কিছু খেয়ে যাবেন। না, আমি কিছু খাবো না। ও মা, না কেন? ও ছেলে শ্বশুর বাড়িতে এসেছো বলে খাবে না? না না, এরকম কোনো ব্যাপার নয়। আমি যেদিন আমার বৌমাকে সুস্থ অবস্থায় নিয়ে যাব সেই দিন বসে খাবো। কি হলো পুটি? এই মা, তুই নাচছিস কেন? আমাদের বল না কি হয়েছে? কি হলো? কোনো অসুবিধা হচ্ছে? মা, আমি ওই বাড়ি যাবো। তুমি সত্যি যাবে? মন থেকে বলছো তুমি? হ্যাঁ, আমি ওই বাড়ি যেতে চাই। এসব তুই কি বলছিস পুটি? আমি যে চোটটা পেয়েছি সেটা কয়েকদিনের মধ্যে সেরে যাবে, কিন্তু এই দিনটা বারে বারে ফিরে আসবে না। তাই আমি বলছিলাম যে আমি এই দিনটা মিস করতে চাই না। মা প্লিজ, আমি যেতে চাই ওই বাড়ি। চোখু দাদা, মেয়েটা যে নিজে থেকে যাব বলছে, এরপরে কি ওকে আটকানোটা উচিত হবে? আমি বুঝতে পারছি পুটি ওই বাড়ি যেতে চাইছে। আচ্ছা পুটি, তুই যে ওই বাড়ি যাবি বলছিস, এরপর যদি কোনো বিপদ হয় তখন কে দায়িত্ব নেবে? আচ্ছা ছেড়ে দে রুচি, ওকে তুই আটকাস না। সে কি পড়না, তুমি তো নিজে গিয়ে কালকে ওকে নিয়ে এলে, আর এখন এসব বলছো? সবে মাত্র একটা রাত গেছে। দেখুন দিদি, পুটি যদি মনে করে ওর শরীর পারমিট করবে, ও তাহলে যাক ওই বাড়িতে। তবে নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে গিয়ে যদি একটু একটু কাজ। না না, একদম না। ও যদি কাজ করতে চায় আমার কাছে বকুনি খাবে। ঠিক আছে দিদি, আমার আপনাদের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে দিদি। আর মেয়েটাকে একটু দেখে রাখবেন। আসলে নতুন বিয়ে হয়েছে, ও শ্বশুর বাড়িতে গিয়ে ঘর করবে, সেটাই তো স্বাভাবিক। মা, আপনি পুটিকে রেডি করে দিন, আমি আর রুচি গিয়ে বরং ওই বাড়িতে পুটিকে দিয়ে আসছি। শ্রীপর্ণা, তুমি যে এত কিছুর পরেও আমাদের বাড়ি যেতে রাজি হয়েছো, আমি জাস্ট ভাবতে পারছি না। তোমাকে আমি আর কোনো কষ্ট পেতে দেব না। বাবা, কত দামি দামি জিনিস ইউজ করে দেখো। তাই তো দেখছি। ভাগ্যিস কাল রাত্রিবেলায় পত্রপাঠ বিদায় হয়ে গেছে, এবার আমি নিশ্চিন্ত। আর না হলে না তোমার মা ওই মেয়েটাকে মাথায় তুলে নাচানাচি করতো। হ্যাঁ, সকাল সকাল আবার যৌতুক দিতে গেছে, যত সব নাটক। কই গো, সবাই কোথায়? উলু দাও, দেখো কে এসেছে, আমার ঘরের লক্ষ্মী ফিরে এসেছে। এই তো রনিতা, উলু দাও। মালতী, অপূর্ব, আয় উলু দাও, উলু দাও। দেখো এই তো সবাই মিলে আছে, দেখো আমার ঘরের লক্ষ্মী ফিরে এসেছে। বাহ, আপনারাও সবাই এসেছেন? হ্যাঁ, গেছে যখন ছেলে বৌমা বেয়ান সবাইকে নিয়ে চলে এসেছি রে। আমি জাস্ট কিছু বুঝতে পারছি না, এত কিছু বলে এত কিছু করে ওনারা সবাই মিলে ওকে নিয়ে গেল, আর তারপর সবাই মিলে আবার ফেরত চলে এলো। মা, ওনারা এসেছেন সেটা খুবই ভালো কথা, কিন্তু আবার যদি শ্রীপর্ণার কিছু হয় তাহলে তো ওনারাই আবার। তুই চুপ কর। কি হবে শ্রীপর্ণার? শ্রীপর্ণা নিজেই আসতে চেয়েছে, তাই সকাল সকাল বেয়ানদের নিয়ে চলে এসেছি। তাছাড়া আমরা এবার সবাই মিলে একসাথে শ্রীপর্ণার খেয়াল রাখবো। কিন্তু শ্রীপর্ণা,
তোমার তো ঠিক এই বাড়িতে সই ছিল না। এ কথাটা কিন্তু তুমি ভুল বললে রনিতা। ও কিন্তু এই বাড়ি থেকে যেতে চায়নি, আমি নিয়ে গিয়েছিলাম। মায়ের চিন্তা থেকে মা আমায় এখান থেকে নিয়ে গেছিল। আবার এই মাই আমাকে শিখিয়েছে মনে সইলে সব সয়, না সইলে সব হয়। আর সবে তো একদিন থাকলাম আমি এই বাড়িতে, তা থেকে কি করে বুঝবো যে আমার এই বাড়ি সইছে কি সইছে না? আর কিছুদিন থাকি, দেখি কি হয়। এবার বৌমা আমার ঘেরাটোপের মধ্যে থাকবে, আর কোনো ভয় নেই। তবে হ্যাঁ, আমি যেরম ভাবে চেয়েছিলাম ফুলসজ্জা ঠিক সেরম ভাবে করব। আচ্ছা, আমরা কি সবাই এখানেই দাঁড়িয়ে থাকবো? দেখছিস আমার বৌমা অসুস্থ। চল, এবার আমার লক্ষ্মীকে আমি নিজে ঘরে গিয়ে বসাবো। এই তোমরা সবাই ফুলসজ্জার আয়োজন করো। চলো রনিতা, উলু দাও। চলো উলু দাও। বেয়ান, আসুন আসুন। এবার কি হবে গো? এরা তো আবার ফিরে চলে এলো। মেয়েটাকে তো বিদায় করে দিয়েছিলাম, এবার সবাই মিলে এসে উঠলো ঘাড়ে। ওই গো রনিতা, কোথায়? এদিকে এসো। হ্যাঁ আসছি, খাটাবে বলে ডাকছে। এমনিতে সারাক্ষণ ওই মহিলা আমাকে ফোন করে যাচ্ছেন, আর এত বড় কথাটা যে ইনফর্ম করতে হবে সেটার প্রয়োজন বোধ করলেন না। মিনা আইয়ার, মানে হ্যালো, আপনি ফোন না করলে আমি নিজেই আপনাকে ফোনটা করতাম। আপনি আমাকে সব থেকে ইম্পর্টেন্ট কথাটাই বলেননি, যে আজ ওরা ফিরে আসছে। I didn't get time. আমার এত কষ্ট করে সাজানো প্ল্যান পুরো মাঠে মারা গেল। Oh, Nan, be patient. Listen to me. পর্ণার সবথেকে বড় পাওয়ার হলো পুটি, অ্যান্ড তোমার সবথেকে বড় এনিমি হলো পুটি। সো পুটিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে পর্ণাকে শেষ করে দিতে বেশি ট্রাবল পেতে হবে না। বুঝতে পারছি। দেখুন, আমারও প্রথম টার্গেট এটাই ছিল যে ওদের মেরে ফেলা। আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না। ওরা চলে তো এলো, কিন্তু বেঁচে ফিরবে না। আজকে ফুলসজ্জার রাতটাই শ্রীপর্ণা দত্তর শেষ রাত হবে। বেহুলা লক্ষিন্দরের ফুলসজ্জায় ঢুকে গেছিল কাল নাগিনী, আর অভিষেক আর শ্রীপর্ণা দত্তর ফুলসজ্জায় ছবল দেবে কাল নাগ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।